রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। একটা প্রথম থেকে যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে রাজ্যের তরফে চূড়ান্ত অসহযোগিতা কমিশনের সঙ্গে করা হচ্ছে। আমার প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথবাবু, সত্যি যদি এই অসহযোগিতার বাতাবরণ না থাকতো, পূর্ণ সহযোগিতা যদি থাকতো, এই ছবিগুলো আমাদের দেখতে হতো কিনা যে এতগুলো প্রাণ চলে যাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 7 দিন কি, অনেকেই প্রশ্ন তুলছেন, যথেষ্ট? প্রথম কথাই বলি যে যাদের মৃত্যু ঘটেছে, যিনি যেটা বললেন খুব দুঃখজনক। যদি হয়তো আগে বাড়লে তাদের মনে হচ্ছে যে হয়তো তিনি মারা যেতেন না। কিন্তু এই যে চাপটা, এই কী কারণে ইসিআই বাড়িয়েছেন আমরা জানি না, কিন্তু আমার দুটো কারণ মনে হচ্ছে। সবসময় কিন্তু যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে একটা গ্যাপ রেখে দেওয়া হয়, শেষ মুহূর্তে সেটা ডিক্লেয়ার করে, এবং এটা চাপের মধ্যেই হয়তো তারা কাজ করেছেন। চাপটা এলো কেন? 10,000 ডেটা এনুমারেটরকে নিয়োগ করতে কেন রাজ্য সরকার চাইল না? কেন তাদের স্কুলে ছুটি দিল না? সমস্ত জায়গায় তাদেরকে কেন বলতে শুরু করলো গাছে বেঁধে রাখবো, লন্ডভন্ড করে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো, বিএলওর হাত ভেঙে দেবো, একেবারে বিধায়ক বলছেন। তৃণমূলকে দায়ী করা উচিত, বলতে দিন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশন কমিশন যে বাড়িয়েছে তার মূল কারণ এখন আমার মনে হচ্ছে এই যে 12 জন অবজারভার এসছেন, এই অবজারভারদের একটা সময় দরকার। তারা তো সুপার কম্পিউটার কিছু নন, আইএস অফিসার মানে সুপার কম্পিউটার নন, তাদের তো সময় লাগবে। কারণ বহু ডেট এখনো ঢুকে আছে, আমরা সেটা বুঝতে পারছি। আর 18.5 লক্ষ নয়, 50 লক্ষ অন্তত ডেট বসে আছে। সেই আরে আমাদের একটা হিসাব আছে, আমি প্রত্যেকটা পাতাতে 6টা করে দেখছি, 90,000 বুথে যদি যাই তাহলে 45টা মিনিমাম ডেট। দেখুন, এইখানে প্রশ্ন উঠছে যে সত্যি পরিকল্পনার অভাব ছিল কিনা, প্রস্তুতির অভাব ছিল কিনা, যে কারণে একেবারে শেষ লগ্নে এসে 4 দিনে মার্জনা করবেন, 7 দিনের সময়সীমা বাড়ানো হচ্ছে। এইটা কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে শুধু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে এমনটা নয়, প্রশ্ন বিজেপিও তুলছে। বিজেপি রাজ্য সভাপতি তিনি নিজে তুলছেন টাইম এন্ড এগেন। গত 3 দিনে ধারাবাহিকভাবে তিনি বলছেন যে দিল্লিতে বসে থাকলে হবে না, জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে। দেখুন, বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। সাধারণ মানুষ সরকারি চাকরি করেন, একটা চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে। কতক্ষণ সহ্য করবে, কি করবে? অসহায় অবস্থা। স্বামীর ওপরে জীবনঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। অনেক দেরিতে পাঠিয়েছে, আরো আগে পাঠানো উচিত ছিল। আর পশ্চিমবঙ্গের জন্য পাঠাতে হবে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। যত সমস্যা পশ্চিমবঙ্গে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন, একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। 2 জন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে।
ছত্রপতি শুধুমাত্র তৃণমূল নয়, আপনার সভাপতি পর্যন্ত জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। দিল্লিতে বসে রয়েছেন কেন? মাননীয় রাজ্য সভাপতি যেটা বলছেন গত 3 দিন ধরে, উনি একদম সঠিক কথা বলছেন। কারণ বেশ কিছু কথা তো আমরা টেলিভিশনে বলতে পারি না। আমি আমার বুথের বিএলএ হয়ে আমি বিএলওদের সঙ্গে ঘুরেছি এবং তার দরুন বিভিন্ন কথাবার্তা অন্যান্যদের সঙ্গে কথাবার্তা হয়েছে। যে কটা অভিযোগ আজকে মাননীয় রাজ্য সভাপতি করলেন এই রকম এবং আরো অধিকাংশ এই ধরনের কমপ্লেন আসে ছত্রপতি অভিযোগ শুনুন, আমি বলছি শুধুমাত্র তৃণমূলকে কাঠগড়ায় তুলে কি হবে? তৃণমূল দাঁড়ান, তৃণমূল হুমকি দিচ্ছে, তৃণমূল মারধর করতে, সব বুঝলাম। তাদের নিরাপত্তা সুনিশ্চিত কেন কমিশন করতে পারেনি? এই বিএলওরা কমিশনের প্রতিনিধি হয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব তো কমিশনের। 100% শুভ্র, তোমার মনে থাকবে যেদিন ইলেকশন কমিশন প্রথম প্রেস কনফারেন্স করে বলেছিল যে 12টা রাজ্যে শুরু হচ্ছে, তখন প্রথম 4টে প্রশ্ন মিডিয়া থেকে উঠেছিল যে বেঙ্গলের কি হবে। হ্যাঁ, তারপর কি বলেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার? আমি বলে দিচ্ছি তিনি কি বলেছিলেন। দাঁড়ান, আমার কাছে একেবারে নোট আছে। তিনি বলেছিলেন, দাঁড়ান ছত্রপতি, আইনি ব্যবস্থার যে কথা ওই সাংবাদিক করেছেন সেটা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। তার মানে হাত গুটিয়ে বসে রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার, এইটা ভরসা রেখে যে তাদের নিরাপত্তার দায়িত্বটা নেবে রাজ্য সরকার। তারপরে আপনি সেই রাজ্য সরকার যে শাসক দল চালাচ্ছে তার ঘরে বন্দুক রাখবেন কোন মুখে? না শুভ্র, আমি প্রত্যাশিত ছিল তৃণমূল কংগ্রেসের ঘোষিত অবস্থান এসআইআর এর বিরোধিতা, তারপরে কোন এক্সট্রা ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশন বিএলও স্বার্থ সুরক্ষায় করেছে বলুন? শুভ্র, ইলেকশন কমিশনের স্পোকসপারসন আমি নই। আমরাও বিএলএ যথেষ্ট দিয়েছি। তৃণমূল সরকার চালাচ্ছে, তার সেকেন্ড লিস্টে আমরা আছি, সেকেন্ড হাইয়েস্ট বিএলএ আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অপোজিশনে থেকে 77টা এমএলএ নিয়ে আমরা বলতে পারি না যে রাজ্য সরকার সুরক্ষা দেবে। আমরা প্রেসার করতে পারি, ডিমান্ড করতে পারি। আমি সব বুঝলাম, আমি বলছি আপনার কতজন দল জাতীয় নির্বাচন কমিশনারকে গিয়ে এই ডেপুটেশন দিয়েছেন ইমিডিয়েট প্রত্যেকটা বিএলওর 80,000-এর উপর যে বিএলও আছে প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করুন। কোথায় করেছেন এটা আপনারা? ভাস্কর সিনহা, সবাইকে বলতে দিন। দেখুন, আমি একটু বলুন, শেষ করে নিই। একটু শেষ করি। এই যে যেটা রবীন্দ্রনাথ বলছিলেন যে 18,000 টাকা এক্সট্রা রেমিউনারেশন দেবার কথা, তাদের হাজারের উপর ডেটা অপারেটর দেওয়ার কথা। একটা দাঁড়ান ছত্রপতি, এক মিনিট। দেখুন, একটা এসকেপ রুট খুঁজছেন। এই আপনাদের এই যে বুথভিত্তিক কোনো সংগঠন নেই, বিএলএ নেই। তৃণমূলের পরে যদি বিএলএর সংখ্যা বেশি সেটা হচ্ছে বামপন্থীদের। আমি বলছি আপনাকে সারা পশ্চিমবঙ্গে বিএলএ না থাকা, বুথভিত্তিক সংগঠন না থাকা, এই সবগুলো ঢাকতে আজকে এসকেপ রুট খুঁজছে। ওই যে আজকে আরে দাঁড়ান, আমি বলছি যে এই যে এসকেপ রুট খুঁজছেন হচ্ছে এই সভাপতি এসকেপ রুট খুঁজছেন। আজকে আপনি উনাকে বলছেন যে কলকাতায় এসে বসে থাকবেন, মানে দেশের নির্বাচন কমিশন কলকাতায় এসে ডায়মন্ড হারবারে বসে থাকবেন। উনি ভুলে গেছেন যে নিশ্চিতভাবে উনারা ইসিআই আর বিজেপিকে সমর্থক করে তুলেছেন, কিন্তু এটা মানতে হবে যে বিএলএরা কোথায়? কোনো জায়গাতে বিএলএরা কি কমপ্লেন করেছে ইলেকশন কমিশনের কাছে বিজেপির বিএলএরা? সুতরাং এখানে সম্পূর্ণ তথ্যটাকে চলছে। আমরা বলছি যে বিএলএরা এই অসাধ্য সাধন কাজটা করতে বিএলএর সঙ্গে সহযোগিতা করেছে, সেই জন্যই আজকে বুথ লেভেল এজেন্টদের কি ভূমিকা এগুলো আমরা পরপর দেখিয়ে এসেছি, তারা কিভাবে বিএলওদের প্রভাবিত করেছেন এই অভিযোগের সামনে আসছে। শুধুমাত্র তাই নয়, একেবারে আপনার মনে আছে তো যে একেবারে জবাই করে দেবো কথাটা কে বলেছিলেন? কেন সন্দেশখালীতে তৃণমূলের বিএলএ গ্রেফতার হয়েছেন? ইতিহাসটা দীর্ঘ কিন্তু ভাস্কর দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.